বললাম শেক্সপিয়ার তিন ধরনের নাটক লিখতেন। কি না, ট্র্যাজেডি, একটা হচ্ছে কমেডি, আর একটা হচ্ছে ট্র্যাজিক কমেডি। ট্র্যাজেডি কাকে বলে না, এ প্লে which has sad and disastrous ending, যার এন্ডিংটা হয় কিরকম, ডিজাস্ট্রাস। সেরকম একটা নাটক আমরা আজকে পড়ব। কি নাম নাটকটার, না ম্যাকবেথ। ম্যাকবেথ সোর্সটা কি, শেক্সপিয়ার যে ম্যাকবেথ লিখেছেন, এই যে ম্যাকবেথ যে নাটকটা, এই নাটকের সোর্সটা কি না, সোর্সটা হচ্ছে হলিনশেডস ক্রনিকল। হলিনশেডসের যে ক্রনিকলস ছিল সেখান থেকে নাটকটা নেওয়া হয়েছে। বেশ, আমি একটু পড়ার চেষ্টা করি। দেখ, ম্যাকবেথের যে থিম সেটা হচ্ছে ওয়ার বিটুইন স্কটল্যান্ড অ্যান্ড নরওয়ে। স্কটল্যান্ড আর নরওয়ের সঙ্গে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধে নরওয়েকে থেন অফ ক্যাডর সাপোর্ট করেছিল। আর কে করেছিল না, রেবেল ম্যাকডোনাল্ড। আর এদিকে আমাদের যে স্কটল্যান্ডের রাজার নাম কি, ডানক্যান। ডানক্যানের যে দুই বিশ্বস্ত আর্মি জেনারেল ছিল, তাদের নাম, একজনের নাম ছিল ম্যাকবেথ আর একজন ছিল ম্যাকবেথ। After winning the battle, when they were returning to Scotland, in the path, the two generals met with three unnatural characters. They predicted Macbeth and Banquo. They predicted Macbeth, the first which predicted Macbeth as Thane of Glamis. It was Macbeth himself, Thane of Glamis. When he heard the word, when he heard the Thane of Glamis from the witches, he was surprised because he was totally unaware of the witches' awareness of his title. The next witch predicted Macbeth as Thane of Cawdor, and the third witch predicted Macbeth as future king of Scotland. They predicted, but they didn't tell Macbeth how it will happen. When we go to any astrologer for the consultation for our future, they tell us various things. They say that it will happen with you, it will happen with you, but they cannot tell how it will happen. There is the twist. When they tell that you will do something great, but they cannot specify how I will achieve the greatness or in which way. That is the main thing we must remember. So, after hearing the prediction of Macbeth, Banquo was curious. He told the witches that you should predict me. Then the witches, in twisting words, said to Banquo that you will not be the king, but your son will be. তো
তুমি রাজা হবে না, কিন্তু তোমার রাজা, তোমার ছেলে রাজা হবে। ম্যাকবেথ লিসেন দিস। ম্যাকবেথ যখন এটা শুনলো, তারপরে ম্যাকবেথের মনে চলতে লাগলো যে আমি রাজা হব, কিন্তু আমার পরে কি হবে? ব্যাংকও রাজা হবে না, কিন্তু ওর ছেলে রাজা হবে। তাহলে এটা ওকে আরো পাজেল করে দিয়েছিল। বেশ, এটা মোটামুটি আমাদের ব্যাকগ্রাউন্ড স্টোরির মানে নাটকের। ম্যাকবেথকে যখন বলা হলো থেন অফ ক্যাডর, থেন অফ গ্লেমিস, তখন ও কি থেন অফ ক্যাডর আর থেন অফ গ্লেমিস প্রথম জন বলেছিল, তারপরে জন বলবে থেন অফ ক্যাডর, তারপরে কি বলবে? ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড। এবার ও জানতো যে ইট ইজ নট পসিবল এনি হাউ, বিকজ the two sons of the king are alive, even the king is alive, so it is not possible. But Macbeth made this possible by killing the king Duncan. Macbeth made something possible which was not possible, or which was apparently impossible, যেটা একবারই অসম্ভব ছিল, ম্যাকবেথ সেটাকে সম্ভব করলো ডানকানকে হত্যা করে। বেশ, আমরা এবার পড়াটা একটু শুরু করে দিই। When Duncan was the king of Scotland, যখন ডানকান স্কটল্যান্ডের রাজা ছিল, there lived a brave general who was looked up to with high esteem through Scotland for his great valor and skill in wars. ডানকান যখন স্কটল্যান্ডের রাজা ছিল, there lived a brave general, একজন সাহসী জেনারেল ছিল, who was looked up to with high esteem, যাকে সবাই খুব মর্যাদার সঙ্গে দেখতো। এস্টিমড মানে উইথ ইউর এস্টিম ডেইলি, আমরা মনে পড়ছে না যখন লিখতাম, মানে রেসপেক্টেড, উইথ ইউর রেসপেক্ট। থ্রু স্কটল্যান্ড, গোটা স্কটল্যান্ড জুড়ে সবাই তাকে খুব সম্মান করত। ফর হিজ গ্রেট ভ্যালার অ্যান্ড স্কিল ইন ওয়ারফেয়ার, তার ভ্যালার মানে সাহস, সাহসিকতার জন্য, আর কিসের জন্য? স্কিল ইন ওয়ারফেয়ার, এবং যুদ্ধের তার কৌশলের জন্য। হি ওয়াজ অলসো এ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং, সে একজন ক্লোজ রিলেটিভও ছিল, নিকট আত্মীয় ছিল, কার? অফ দ্য ওল্ড কিং, ওল্ড কিং এর। তাহলে গোটা স্কটল্যান্ড জুড়ে তাকে সবাই খুব সম্মান করতো। হি ওয়াজ অলসো, আচ্ছা একটু বললাম, হি ওয়াজ ম্যাকবেথ, সে ছিল কে? ম্যাকবেথ, তার নাম ছিল ম্যাকবেথ, দ্য থেন অফ গ্লেমিস, যার থেন অফ গ্লেমিসও তাকে বলতো, মানে ওর টাইটেল ছিল থেন অফ গ্লেমিস। অফ লেট, এই যে অফ লেট কথাটার মানে অফ লেট বা লেটলি, LATELY, লেটলি এর মানে হচ্ছে রিসেন্টলি বা সুন, ঠিক আছে? দেখতে পাচ্ছ অফ লেট, পাইছিস তো? অফ লেট কথাটা মানে কি? রিসেন্টলি বা অ্যাট প্রেজেন্ট বা নাও এ ডেজ, he defeated a rebel army assisted by the troop of Norway in great numbers. সে পরাজিত করেছিল a rebel army, একটা বিদ্রোহ সৈন্য গ্রুপকে, assisted by the troops of Norway, নরওয়ের যে সৈন্যদল তারা ওদেরকে সাহায্য করেছিল, in great numbers, অনেক সৈন্য এসে তাদেরকে সাহায্য করেছিল। he emerged as valor's minion, মানে ম্যাকবেথ তখন, এবার যখন ব্যাটেল ফিল্ডে লড়াইটা হচ্ছে, ম্যাকবেথ ইমার্জড অ্যাজ ভ্যালার্স মিনিয়ন, মানে ভ্যালার্স মিনিয়ন মানে ও চ্যাম্পিয়ন। ম্যাকবেথ চ্যাম্পিয়ন, নিজেকে প্রুভ করেছিল যে ও চ্যাম্পিয়ন। অ্যান্ড বেলোনাস ব্রাইড গ্রুম, এই যে ব্রাইড গ্রুম কথাটা মানে সবাই জানি আমরা বর, আর বেলোনাস ব্রাইড গ্রুম, বেলোনা হচ্ছে দ্য গডেস অফ ওয়ার, মানে বেলোনার খুব ফেভারিট। হিজ ভ্যালার অ্যান্ড কারেজ,
ডিমান্ডেড প্রেইজ ফ্রম অল অ্যান্ড সান্ট্রি, মানে ওর যে সাহসিকতা এর জন্য ম্যাকবেথ প্রচুর প্রশংসা সবারই কাছ থেকে পেয়েছিল। দ্য টু স্কটিশ জেনারেল, দুজন স্কটল্যান্ডের জেনারেল ম্যাকবেথ অ্যান্ড ব্যাঙ্গো, তাহলে জেনারেল দুজনের নাম কি? ম্যাকবেথ আর ব্যাঙ্গো। ওয়ার রিটার্নিং ফ্রম দ্য গ্রেট ব্যাটেল, তারা যুদ্ধ থেকে যখন ফিরছিল, দেয়ার ওয়াজ থান্ডার অ্যান্ড লাইটনিং, মানে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং বজ্রপাত হচ্ছিল। অন দ্য ওয়ে, তাদের পথে, দে আর স্টপড বাই দ্য স্ট্রেঞ্জ অ্যাপিয়ারেন্স অফ থ্রি ফিগার্স, তিনটে অদ্ভুত আকৃতি তাদেরকে থামিয়েছিল। দ্যাট লুকড লাইক উইমেন, যাদেরকে দেখে মহিলার মানে মেয়ে মনে হচ্ছিল। এক্সেপ্ট দ্যাট দে হ্যাড বিয়ার্ড, শুধুমাত্র তাদের কি ছিল? দাড়ি ছিল। অ্যান্ড দেয়ার উইদার্ড স্কিন অ্যান্ড ওয়াইল্ড ড্রেসেস মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, এবং তাদের ওয়াইল্ড ড্রেসেস মেড দেম, তাদের যে পোশাক, সেই পোশাক তাদেরকে কি করেছিল? মেড দেম লুক লাইক আনআর্থলি ক্রিয়েচার্স, মানে ওদেরকে দেখেই মনে হচ্ছিল ওরা পৃথিবীর কোনো প্রাণী নয়। তাহলে ওরা কে? এলিয়েন। দে আর সুপার ন্যাচারাল ক্যারেক্টার্স, ঠিক আছে? দে ওয়ার ডান্সিং, দে ওয়ার সিঙ্গিং, তারা নাচছিল এবং গান করছিল। কি বলছিল? ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, ভালোই খারাপ, খারাপই ভালো। মানে সবসময় ওদের ওয়ার্ডস গুলো সবসময় টুইস্টিং, মানে দে উইল নট সে সামথিং ডিরেক্টলি, তা ওরা সরাসরি কিছু বলবে না। এটাই হচ্ছে ওদের, কি বলবো, ওদের মানে না, একটা ভালো শব্দ ভাবলাম ভুলে গেলাম। কি সুন্দর বলে গেলাম, অ্যালিটারেশন করে ফেললাম, ভালো শব্দ ভাবলাম ভুলে গেলাম, তিনটে ভয় ইউজ করে ফেললাম। আচ্ছা, হাউএভার, যদিও hover through the fog and fill the air, ওই কুয়াশায় এবং ইমপিওর বাতাসে ওরা কি করছিল? ঘোরাফেরা করছিল। as they saw the two generals, যখন তারা দুজন জেনারেলকে দেখলো, the first which saluted Macbeth with the title of Thane of Glamis, এবার ম্যাকবেথকে বলে ফেললো কি? থেন অফ গ্লেমিস। তাহলে আমার নাম রাজদেব, আমার যখন অচেনা একজনকে যখন আমি সাক্ষাৎ করব, সে যখন আমার নামটা বলে দেবে, তখন আমার একটু সারপ্রাইজিং লাগবে না যে ও কি করে আমার নাম জানলো? তাহলে ও কি আমাকে চেনে? তারপরে যখন আমি দেখবো যে না, ও তো আমাকে চেনে না, তাহলে আমার নামও কি করে বলে দিল? তাহলে হি ইজ মিস্ট্রিয়াস। তাহলে প্রথমজন এইগুলো মনে রাখতে হবে, হ্যাঁ, যে ফার্স্ট উইচ কি প্রেডিক্ট করেছিল, সেকেন্ড উইচ কি বলেছিল, থার্ড উইচ কি বলেছিল, পরীক্ষায় এগুলো আসতে পারে। দ্য জেনারেল ওয়াজ scarcely startled to find himself known by such creatures. এবার ও সত্যি করে খুব স্টার্টেড হয়ে গেল, মানে অবাক হয়ে যাওয়া যে আমাকে ওরা কি করে আমাকে জানলো, আমি যে থেন অফ গ্লেমিস ওরা কি করে জানলো। দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড হিম অ্যাজ থেন অফ ক্যাডর, সেকেন্ড উইচ ওকে কি বললো? থেন অফ ক্যাডর। টু হুইচ হি হ্যাড নো প্রিটেনশন। প্রিটেনশন কথাটা মানে জানিস? প্রিটেন্ড মানে কি? ভান করা। প্রিটেন্ড টু নো মানে জানার ভান করা। জানার ভান করা খুব খারাপ। জানার ভান করলে কি হয়ে যায়? পালে বাঘ পড়ে যায়। সত্যি করে যখন আমি জানবো না, তখন কি হবে? পালে বাঘ পড়বে। আচ্ছা, এবার এখানে প্রিটেনশন মানে কিন্তু ভান করা নয়। এখানে প্রিটেনশন মানে হচ্ছে ওর কোনো ইচ্ছাই ছিল না, ক্লেম অফ সামথিং। প্রিটেনশন মানে এখানে যে কোনো কিছু, ওকে যে বললো যে থেন অফ ক্যাডর, মানে কোনো একটা দেশের, মানে কোনো একটা মানে রাজ্যের ওটা টাইটেল, ঠিক আছে? যেমন ওদের যে স্কটল্যান্ডের যে প্রদেশগুলো আছে সেগুলোর হয়তো একটা ভাগ ছিল, যে ওকে যখন
থেন অফ ক্যাডোরে বলা হলো ওর কোনো ইচ্ছাই ছিল না যে ও এটা হবে। ইউ উইল বি দ্য কিং অফ স্কটল্যান্ড দেয়ার হিয়ার আফটার, তারপরে তুমি কি হবে, স্কটল্যান্ডের রাজা হবে। Such a prophetic greeting might well amaze him, for কারণ he knew that as long as the king's sons survived, he could scarcely hope to succeed to the throne. ও জানতো যতদিন রাজার ছেলেরা বেঁচে আছে ততদিন এটা অসম্ভব ব্যাপার। বাই দিস টাইম, এই সময় ব্যাঙ্কো ওয়াজ কিউরিয়াস, ব্যাঙ্কো খুব কৌতূহলী হয়ে পড়ল, টু নো দ্য রিজন, কারণটা জানার জন্য, যে হোয়াই দ্য উইচেস হ্যাড লিটিল টু সে অ্যাবাউট হিম, whereas they kindle hope in the hearts of his dearest friend. কি বলছে, ব্যাঙ্কো ওয়াজ কিউরিয়াস টু নো দ্য রিজন, ব্যাঙ্কো এই কারণটা জানতে খুব কৌতূহলী হয়েছিল। হোয়াই দ্য উইচেস হ্যাড লিটল টু সে অ্যাবাউট হিম, যে উইচরা কেন ওর ব্যাপারে খুব সামান্য বলছে। whereas they kindle hope in the heart of his dearest friend, যখন তারা তার প্রিয় বন্ধুর মনে আশা জাগিয়ে দিচ্ছে। সো সুতরাং দ্য উইচেস টার্ন টুয়ার্ডস ব্যাঙ্কো, তারা ব্যাঙ্কোর দিকে ঘুরলো, অ্যান্ড টোল্ড হিম, তাকে বলল, ইন সামহাট রিডলিং টার্মস, মানে ধাঁধার মতো করে বলল। কি বলল, টু বি লেসার দ্যান ম্যাকবেথ অ্যান্ড গ্রেটার, ম্যাকবেথের চেয়ে তুমি কম কিছু হবে, কিন্তু গ্রেটার আরো বিশাল কিছু হবে। ম্যাকবেথের চেয়ে কম কিন্তু বিশাল কিছু হবে। নট সো হ্যাপি, অতটা হ্যাপি নয়, বাট মাছ হ্যাপিয়ার, কিন্তু অনেকটা হ্যাপি। তাহলে এই কথার কোনো মানে আছে? কিরকম টুইস্টিং দেখছিস? দে অলসো প্রফেসিড দ্যাট, তারা আরো ভবিষ্যৎবাণী করেছিল, দ্যাট অল দ্য ব্যাঙ্কো উড নেভার রেইন, যদিও ব্যাঙ্কো কোনদিন রাজত্ব করবে না, অ্যাজ দ্য কিং অফ স্কটল্যান্ড, স্কটল্যান্ডের রাজা হিসেবে ব্যাঙ্কো কোনোদিন হবে না। ইয়েট হিজ সাকসেসর উড বি দ্য কিংস, কিন্তু তার সাকসেসর্স মানে তার উত্তরাধিকারীরা হবে, মানে ওর সন্তানেরা যারা হবে তারা কিন্তু স্কটল্যান্ডের রাজা হবে। অ্যান্ড দেন দে টার্ন ইনটু দ্য এয়ার অ্যান্ড ভ্যানিশ, তারা বাতাসের দিকে ঘুরলে এবং অদৃশ্য হয়ে গেল। বাই হুইচ দ্য জেনারেল রিয়েলাইজড দ্য ওয়ার্ড সিস্টার্স টু বি উইচেস, বাই হুইচ দ্য জেনারেলস রিয়েলাইজড, এরপরে ওরা দুজন উপলব্ধি করলো, দ্য ওয়ার্ড সিস্টার টু বি উইচেস, ওই দুজনকে ওরা বুঝলো যে উইচেস, উইচেস মানে ডাইনি বা আনন্যাচারাল ক্রিয়েচার্স, ঠিক আছে, বা সুপার ন্যাচারাল ক্রিয়েচার্স, ওরা এটা কনসিডার করলো যে ওরা সুপার ন্যাচারাল ক্রিয়েচার্স, ওরা ওদেরকে ফরসাইট করে গেল বা প্রেডিক্ট করে গেল। হোয়াইল দে স্টুড, তারা যখন দাঁড়িয়েছিল, হোয়াইল দে স্টুড দেয়ার, তারা যখন ওখানে দাঁড়িয়েছিল, পন্ডারিং অন দ্য স্ট্রেঞ্জনেস অফ দিস অ্যাডভেঞ্চার, যখন পন্ডারিং মানে হচ্ছে থিঙ্কিং, তারা যখন ভাবছিল অন দ্য স্ট্রেঞ্জনেস অফ দিস অ্যাডভেঞ্চার, এই যে দুঃসাহসিক অভিযান তারা করলো, এই ব্যাপারে তারা যখন ভাবছিল, দেয়ার অ্যারাইভড সার্টেন এনভয়েস ফ্রম দ্য কিং, মানে রাজার এনভয় মানে হচ্ছে মেসেঞ্জার বা অ্যাম্বাসেডর, রাজার কাছ থেকে দূত এসে পৌঁছালো, হু আর এম্পাওয়ার্ড টু কনফার আপন ম্যাকবেথ দ্য টাইটেল অফ দ্য থেন অফ ক্যাডোর, যাকে বলা হয়েছিল তুমি ম্যাকবেথকে যেখানেই দেখা হবে তুমি ওকে থেন অফ ক্যাডোর বলে ভূষিত করবে। কারণ কি না, যুদ্ধটা হচ্ছিল কার সঙ্গে, একটা রেবেল গ্রুপের সঙ্গে স্কটল্যান্ডের, যে রেবেল গ্রুপটাকে সাহায্য করেছিল কে, নরওয়েন কিং। এবার ওই রেবেল গ্রুপে কে ছিল, থেন অফ ক্যাডোর। তাহলে ওদের সঙ্গে যখন স্কটল্যান্ডে যুদ্ধ হচ্ছে, এবার স্কটল্যান্ড যখন ওদেরকে হারিয়ে দিয়েছে, রাজা কি ডিসাইড করেছে যে আমি ম্যাকবেথকে ওই প্রদেশের থেন বানিয়ে দেবো, থেন অফ ক্যাডোর। কাকে করবো না, ম্যাকবেথকে। সেই জন্য ডানক্যান ওই মেসেঞ্জারকে এই পাওয়ারটা দিয়ে দিয়েছে যে যখনই তুমি ওর সঙ্গে দেখা, যেখানেই তোমার দেখা হবে